নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি, ফানিল শেপ ভাপা পিঠা। এটা আসামে বিখ্যাত একটা পিঠে। আমি খেয়েছি বন্ধুরা, খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এই আসামিস ফানিল শেপ ভাপা পিঠা কীভাবে তৈরি করছি। এই যে বন্ধুরা, এই যে পিঠাগুড়ি আসামে এরকম রাইস ফ্লোর প্যাকেট পাওয়া যায়। আমি এই পিঠেগুড়ি দিয়েই ভাপা পিঠে তৈরি করব। একটা বোল নিলাম, বোলের মধ্যে 3 মেজারমেন্ট কাপে পিঠেগুড়ি নিলাম। সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম মিষ্টি। এবার মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। খুব ভালো করে মেখে নিলাম। এবার বন্ধুরা আমি ইসুদুষ্ণ দুধ দিয়ে খুব সুন্দর করে আমি এই রাইস ফ্লোরটা মেখে নেব। তোমরা চাইলে অবশ্য শুধু জল দিয়েও করতে পারো, তবে দুধ দিলে টেস্টটা আমার খুব ভালো লাগে, সেই জন্য দুধ দিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর, একদম ঝুরঝুরে হয়ে গেছে। আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম। আধ ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে সবগুলো পিঠেগুড়ি চেলে নেব। আর নিয়েছি আমি দেখো নারকেল কুচি। এবার এই পিঠেগুড়ির মধ্যে নারকেল কুচিগুলো মিশিয়ে নেব। আর নিয়েছি বন্ধুরা দেখো এরকম ছোট দুটো ফানেল। এবার এই ফানেলটা প্রথমে আমি একটু ময়দা দিয়ে পালিশ করে নেব, তাহলে সহজেই পিঠেটা উঠে আসবে। এবার একটু একটু করে আমি এই পিঠেগুড়িটা দিলাম। দেখো ঠিক এইভাবে আমি করে নেব। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের উপরের সিটিটা তুলে নিলাম। দেখো জল ফুটতে শুরু করেছে। এবার ঢাকনাটা দিয়ে এঁটে দিলাম। দিয়ে এবার ফানেলটা ঠিক উপরে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একদম 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিলাম। দিয়ে দেখো আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি আলতো করে উপর করে দেব। এই দেখো কত সুন্দর ফানেল শেপ পিঠে হয়ে গেল। ঠিক আমি এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে একদম ফানেলের মতন। একটা আমি ভেঙেও দেখাচ্ছি, কতটা পারফেক্ট হয়েছে বুঝতে পারবে। একদম কিন্তু বন্ধুরা ঝুরঝুরে, ভেতরে দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর। দেখলে বন্ধুরা কত সহজে মাত্র দুটো ফানেলের সাহায্যে কি সুন্দর ভাপা পিঠে তৈরি হয়ে গেল। কোনো খাটনি নেই, ঝামেলা নেই, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা বানালে বন্ধুরা কেমন লাগে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ইউজ করতে পারো। আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।